আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মোস্তফা কামাল আপনাদেরকে জানাচ্ছি ডিজাইন ইউর প্রজেক্ট .blogpost.com এর পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে আমরা নতুন একটি টিউটোরিয়াল করব ফটোশপ এর। টিউটোরিয়ালটি হচ্ছে 3D নিয়ে। তাই টিউটোরিয়ালটি 4-5টা পার্টে বিভক্ত হবে, কারণ হচ্ছে 3Dর অনেকগুলো প্রপার্টিস আছে, তা নিয়ে আলোচনা করব। তো আমি আলোচনা করার পূর্বে আগেই বলি যে আমার গ্রুপে চাইলে আপনারা জয়েন করতে পারেন, আর যাদের ফটোশপ সিসি এবং ফটোশপ সিএস স্ট্যান্ডার্ড ভার্সন লাগবে তারা এটা ডাউনলোড করে নিতে পারেন আমার এই ফেসবুক গ্রুপ থেকে। চাইলে আপনারা ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন। তো এটা আগেই বলি যে আপনার পিসির কনফিগারেশন ভালো হতে হবে 3D কাজ করার জন্য। মিনিমাম 4GB র্যাম, তারপর 1GB গ্রাফিক্স হতে হবে, এবং রেন্ডারিং এর জন্য সময় দিতে হবে। রেন্ডারিং করতে অনেক সময় লেগে যায়। এটা আপনার কাজের উপর নির্ভর করবে, আপনি কিরকম কমপ্লেক্সিটির কাজ করলেন। কাজটি যদি খুব জটিল হয় তাহলে রেন্ডারিং করতে সময় নেবে, আর কাজটি যদি জটিল না হয় তাহলে রেন্ডারিং এর সময় নেবে না। আর আমার টিউটোরিয়াল বুঝতে সমস্যা হলে অবশ্যই আপনারা ইউটিউবের লিঙ্কের নিচে কমেন্ট করবেন, ভিডিও লিঙ্কের নিচে। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের সঠিক উত্তর দিতে। আর চাইলে আমার ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এতে যা সুবিধা হবে যে পরবর্তীতে আমি যখন কোনো নতুন টিউটোরিয়াল তৈরি করব তা আপনারা দ্রুত পেয়ে যাবেন। তো চলুন শুরু করি আজকে টিউটোরিয়াল। আমি এখানে দুটো নিয়েছি, একটা হচ্ছে আনটেড নামে একটা নিয়েছি, এটার উপর আমি আমার নামটা লিখলাম, আর একটা হচ্ছে আপনার ম্যাশ, যেটা ম্যাশ প্রপার্টিস সম্পর্কে আলোচনা করব। তো আমি এটাকে মুভ টুল সিলেক্ট রাখার অবস্থায় 3D-তে যাব। 3D থেকে এখানে দেখুন লেখা আছে নিউ 3D এক্সট্রুশন ফ্রম সিলেক্টেড লেয়ার। আমি এটাতে ক্লিক করলে একটা অপশন আসবে, সেখানে আপনি 3D পেজে যাচ্ছেন কিনা সেখানে দেখাবে। ইউ আর অ্যাবাউট টু ক্রিয়েট 3D লেয়ার, উড ইউ লাইক টু সুইচ টু 3D ওয়ার্ক পেজ। হ্যাঁ, আমি 3D ওয়ার্ক পেজে যেতে যাচ্ছি, আমি ইয়েস করে দেবো। 3D ওয়ার্কপিস চলে আসছে। এই যেটা হচ্ছে আপনার 3Dর পুরো ফুলিয়া। এখানে আপনি আপনার মন মতো 3D করে নিতে পারবেন। এই যে 3Dর এখানে রিসেট 3D আমি এটা নিউ 3D আমি আমার মতো করে সেট করে নিয়েছি কাজ করার ক্ষেত্রে। এটা হচ্ছে 3D প্রপার্টিস। তো ডিফল্ট আকারে এই 3D থাকবে আপনাদের ফটোশপ সিসি এবং CS6-এ। তো আমি ডিফল্টটাই দেখাচ্ছি। এখানে দেখুন প্রপার্টিস আসছে। আগে এইটা সম্পর্কে আলোচনা করি, যে এই ভিডিওটা সম্পর্কে। এখানে আপনার এটা হচ্ছে টপ, যেটা হচ্ছে টপ, এটা ডিফল্ট আকার টপ দেওয়া থাকে। আর এটা হচ্ছে যে আমি যখন এটাকে ডাবল সুইচ করবো তখন এই লেখাটার ভিতরে চলে যাবে, এখানে দুটো অংশ চলে আসবে। তো আমি যদি এটাকে ডাবল ক্লিক করি, দেখুন এই যে এইখানে এই অংশ এবং এই অংশটা চলে আসে। এই জন্যই বলছি 3D 3 দিক থেকে দেখা যায়, 2D হচ্ছে 2 দিক থেকে দেখা যায়। আমরা ফটোশপে সাধারণ যে কাজগুলো করি এগুলো হচ্ছে 2D ডাইমেনশনের। আর এটা হচ্ছে নিচের যে এই জিনিসটা, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে কিন্তু ক্যামেরা ভিউ, অর্থাৎ ক্যামেরা কিভাবে দেখতে যাচ্ছেন আপনি, ক্যামেরা ভিউ। এটা হচ্ছে ক্যামেরা ভিউ। তা এটা 3টা থাকে, অর্থাৎ একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই, একটা হচ্ছে জেড। আর এখানে মোড আছে 5টা। একটা হচ্ছে রোটেট মোড, একটা হচ্ছে রোল মোড, একটা হচ্ছে ড্র্যাগ মোড, একটা হচ্ছে স্লাইড মোড, আর একটা হচ্ছে স্কেল মোড। স্কেল শব্দের অর্থ আমরা জানি ছোট বড়, রুট অর্থ জানি, ড্র্যাগ অর্থ জানি, স্লাইড অর্থ হচ্ছে বিভক্ত, এটার অর্থ জানি, কিন্তু এটার কাজটা একটু ভিন্ন টাইপের, তার কোনো সমস্যা নেই। আর নিচের যে এই যে 3D-তে আছে, এখানে দেখুন এনভায়রনমেন্ট একটা অপশন আছে, সেন্স একটা অপশন আছে, কারেন্ট ভিউ একটা অপশন আছে, আর ইনফিনিট লাইট। আর এই যে মোস্তফা আমার লিখাই লেয়ারটার নাম কিন্তু মোস্তফা। এখানে দেখুন বেশ কিছু অপশন আছে, 4টা অপশন আছে, 1 2 3 4 5টা অপশন আছে, সরি। একটা হচ্ছে মোস্তফা কামাল ফ্রন্ট ইনফ্লেশন, মোস্তফা কামাল ফ্রন্ট ভ্যাভেল, মোস্তফা কামাল এক্সট্রুশন, আর মোস্তফা কামাল ব্যাক বেভেলস, মোস্তফা কামাল ব্ল্যাক ইনফ্লেশন লাইট। এটা মানে এইগুলো লাইটের দেখাচ্ছে, ইনফিনিটি লাইট। তো এগুলোর এইগুলো এখানে। আর এখানে যখন আমি এই এনভায়রনমেন্ট লাইটে ক্লিক করবো, এখানে কিন্তু বিভিন্ন ধরনের এই যে এইখানে প্রপার্টিস পরিবর্তন হয়ে যাবে। আমি আপনাদের দেখাচ্ছি এই প্রপার্টিসটা পুরোটাই পরিবর্তন হয়ে গেছে। স্ক্যান সেন্সেপ আমি যখন করবো, এখানে দেখুন এটার পরিবর্তন হয়েছে প্রপার্টিসটা।
কারেন্ট ভিউতে এক ধরনের প্রপার্টিস আসতেছে, আমি যদি ইনফিনিটে যাই এক ধরনের প্রপার্টিস আসতেছে। এখানে কালার সাদা কালো দিচ্ছে যে ইনফ্লেশন, এটা লাইট, আমি লাইটটা কোন দিকে নেব, এটা র্যান্ডারিং করলে আপনার ইয়ে হবে। আমি র্যান্ডারিং করে এই জন্য দেখাতে পারবো না, কারণ এটা র্যান্ডারিং করলে অনেক সময় লাগে, র্যান্ডারিংয়ে অনেক সময় লাগে। তো এটা হচ্ছে আপনার ইয়া। তারপর আরেকটা হচ্ছে, তাই গেল আপাতত ইয়ার বর্ণনা। এটা হচ্ছে ম্যাটেরিয়াল, এখানে ম্যাটেরিয়াল যোগ করতে পারবো আমি। এই যে ম্যাটেরিয়াল, এটা বর্তমানে কালার আছে, এখানে ডিফল্ট কিছু কালার দেওয়া আছে, আপনি চাইলে আপনার মতো জন্য আমি এটা নিলাম। আপনি এদিকে ম্যাটেরিয়ালগুলো যোগ করতে পারবেন, অর্থাৎ নিজের টেক্সচার ইয়ে করতে পারবেন, নিজে এখানে এডিট করতে পারবেন টেক্সচার, এডিট টেক্সচার। আমি এখানে এডিট করতে চাইলে আমার কোনো টেক্সচার বর্তমানে নাই, যে কারণে আমি এটা কেটে দিলাম। তারপর হচ্ছে ইউভি প্রপার্টিজ, সাইজ, এগুলো আপনার এই যে এটা হচ্ছে সাদা একটা ইয়া। তা এখানে আপাতত আমার কোনো টেক্সচার নাই, চাইলে আমি এই স্কেলগুলো পরিবর্তন করতে পারতো, কারণ এখানে বর্তমানে কোনো টেক্সচার নাই। আপনি টেক্সচার চাইলে যোগ করে নিতে পারবেন। তারপর হচ্ছে স্পিকুলার, এটাও নিয়ে নিতে পারবেন। অ্যাম্বিশন, এগুলো কালার এমনি চেঞ্জ করা যায়, আপনি অন্যভাবেও চেঞ্জ করে নিতে পারবেন। তো এইগুলো তেমন একটা না, এটা পরবর্তীতে দেখবো। শাইন, রিফ্লেকশন, রাউসনেস, বাম্পসিটি, এটা খুবই গুরুত্বপূর্ণ এটা টেক্সচারের জন্য। তারপরে অপাসিটি আছে, আপনার যদি আপনার ইয়ারটার অপাসিটি কমাতে চান কমাতে পারবেন, দেখেন অপাসিটি কমতেছে। তারপর দিচ্ছে রিফ্লেকশন, কেমন এটার প্রভাবটা, রিফ্লেকশন কেমন হবে, তা ওটা কমে বারে আপনি দেখতে পারবেন। তো মূলত 3D এইটা এখন ফটোশপ সিসিতে এবং CS6 এ খুবই গুরুত্বপূর্ণ ব্যবহার হচ্ছে। আর যেটা দেখাবো, অনেকে টিউটোরিয়াল তৈরি করছে, সেটা হচ্ছে আপনার 3Dর অন্য যে কাজটা হচ্ছে সেটার মধ্যে হচ্ছে এই যে নিউ ম্যাশ ফ্রম লেয়ার, এটা অনেকেই দেখাচ্ছে আপনার। এই যে যেমন কোন, কিউব, কার্ভ, সিলিন্ডার, ডট, হ্যাট, রিং, সোডা, শেপ, ওয়াটার বোতল, ওয়াইন বটল। আমি যদি এটা ওয়াইন বটলে দিই, দেখেন এটা ওয়াইন বটল হয়ে যাবে, তৈরি হয়ে গেছে। আমি যে পেজটা সিলেক্ট করে রেখেছিলাম, এই পেজটা আপনাকে কিন্তু আবারও বলতেছি যে আমি ম্যাশ যে লেভেলটা নিয়ে রেখেছিলাম সেটা কিন্তু কি হয়েছে, এটা প্রভাব পড়বে কিন্তু এই পেজটার উপরে। আগে বলি এই পেজটা কিন্তু সিলেক্ট করা, আপনার যদি দেখাই লেয়ার, যে এই পেজটা সিলেক্ট করা, এই পেজটার উপরে যদি আমি এখন রিং দিই, আপনাকে বেশি উড়ারি করতে হবে না, কিছু কিছু ম্যাশ এখানে দেওয়া আছে। আমি যদি এখানে রিং দিই, এই পেজটা কিন্তু এই কালার রিং হয়ে যাবে, দেখুন এই কালার রিং হয়ে গেছে। এখন আমি এটা চাইলে ঘোরাতে পারি দিক সেদিক। আমি এটাকে যদি আমি রোটেট করি, দেখুন আমি রোটেট করতে পারতেছি। ওভারটা হচ্ছে মুভ টুল, মিডলটা হচ্ছে রোটেট টুল, আর এটা হচ্ছে স্লাইস টুল, আর এই যে ভিতরে এটা হচ্ছে আবার স্লাইস টুল। অর্থাৎ সব দিক থেকেই ছোট ইয়ে হবে, সমান আগে স্লাইস হবে। আর আগে বলি এটা হচ্ছে, এটা রোটেট করলে এটার মিডলটা রোটেট হবে। আমি এইভাবে রোটেটটা করতে বেশি পছন্দ করি এখান থেকে। স্যার আপনি এইভাবে করতে পারেন, এই যে এখান থেকে রোটেট করতে পারেন, সমস্যা হবে না। তারপর এটা থেকে রোল করতে পারবেন, এটা সিলেক্ট করা লাগবে না, তখন কারেন্ট ভিউতে রেখেই করতে পারবেন। তারপর এইভাবে ড্রাগ করতে পারবেন, এই যে ড্রাগ করা যাচ্ছে, দেখুন ড্রাগ এন্ড টেনে এদিকে সেদিকে নেওয়া যাচ্ছে। এটা হচ্ছে স্লাইড, এগুলো কারেন্ট ভিউতে রেখে আপনি স্লাইড করতে পারবেন, সমস্যা হবে না। এর জন্য আপনাকে এটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলে দেখুন ইয়েটা চলে আসছে, রিংয়ে চলে আসবে সরাসরি, অর্থাৎ নামটা রিং দেওয়া হয়েছে, রিংয়ে চলে আসবে। তো এটা হচ্ছে আজকে টিউটোরিয়াল। আগামী টিউটোরিয়াল আমরা কিন্তু অনেক ইয়া সম্পর্কে আলোচনা করবো, যেমন বিভিন্ন টেক্সচার যোগ করব, পাথ যোগ করব। তো আগামী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। খোদা হাফেজ।